প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। 1992-93 শিক্ষাবর্ষ থেকে এখানে পুরাতন কোর্সের পরিবর্তে নতুন অনার্স কোর্স চালু করা হয়। ঐতিহ্যমণ্ডিত এই চারুকলা ইনস্টিটিউট শিল্পাচার্য জয়নুল আবেদিন সহ এদেশের বহু কৃতি সন্তানের স্মৃতি বিজড়িত। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এবং তার পরের সকল গণতান্ত্রিক আন্দোলন ও শোষণ মুক্তির লড়াইয়ে এ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রগণ্য ভূমিকার কথা সর্বজনবিদিত। এখানে এখন সর্বমোট 8টি বিভাগে শিক্ষা কোর্স পরিচালিত হচ্ছে। অঙ্কন ও চিত্রণ বিভাগ, ছাপচিত্র বিভাগ, গ্রাফিক ডিজাইন বিভাগ, প্রাচ্যকলা বিভাগ, ভাস্কর্য বিভাগ, কারুশিল্প বিভাগ, মৃৎশিল্প বিভাগ ও শিল্পকলার ইতিহাস বিভাগ। এখানে ছাত্র সংখ্যা প্রায় 700 এবং শিক্ষক 40 জন। 29শে ডিসেম্বর শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী কেন্দ্রিক অনুষ্ঠানমালা, বিশেষত বার্ষিক প্রদর্শনী ছাড়াও বিভিন্ন জাতীয় গৌরবোজ্জ্বল দিন উপলক্ষে বৈচিত্র্যমণ্ডিত অনুষ্ঠান এখানে আয়োজিত হয়। বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা এখানের নিয়মিত কর্মসূচি। আমাদের একটি পাঠাগার রয়েছে যেখানে অনেক দুষ্প্রাপ্য গ্রন্থের সমাবেশ রয়েছে। শিল্পীরা ছাড়া গবেষণার জন্য বাইরে থেকে অনেকেই আসেন এই গ্রন্থাগার থেকে তাদের প্রয়োজন মেটাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সঙ্গে যুক্ত আমাদের পুরাতন শাহনওয়াজ হলের ছাত্রাবাসও আগের মতোই কর্মমুখর। শিল্পীরা সৌন্দর্যের পূজারী, তাদের কর্মকাণ্ড তাই সত্য সন্ধানী চেতনা ঘিরে আবর্তিত। ওই চেতনার এক প্রান্তে আলোকোজ্জ্বলতার উচ্ছলতায় স্বপ্ন ঘেরা ফুল ফাগুনের বসন্ত, অন্য প্রান্ত অন্ধকার, সেই আলো আধারির জগৎটাকে আবিষ্কার করা আর তারই আলোয় অবগাহন করে মানব জনম সার্থক করে তোলার ব্রত নিয়ে আমরা ছুটে আসি, ঘুরে ঘুরে আসি বারবার আমাদের প্রাণপ্রিয় শিক্ষাঙ্গন চারুকলা ইনস্টিটিউটে। আর আমাদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিল্পাচার্য জয়নুল আবেদিনের অসামান্য অবদানের কথা আমরা বিস্মৃত হই না কখনোই। জানাই এই আমাদের পুষ্পাঞ্জলি, নাও 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 গ্রহণ করো, নাও 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 গ্রহণ করো আমাদের শ্রদ্ধাঞ্জলি। শোষণ বঞ্চনা হাহাকার আর মানবতার অবমান, তারই প্রতিবাদে এঁকেছিলে ছবিতে ছিলে অবসান। শোষণ বঞ্চনা হাহাকার আর মানবতার অবমান, তারই প্রতিবাদে এঁকেছিলে ছবিতে ছিলে অবসান। মানুষের তৈরি কথায় মন করে আর কেউ বলেনি সৃষ্টিতে এ আধারে আলোকের ফুল ফোটাতে হলো সোচ্চার তোমারও তুলি, তোমারও তুলি, নাও 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 গ্রহণ করো, নাও 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 গ্রহণ করো আমাদের শ্রদ্ধাঞ্জলি।
পাতিল মাটি তোমার ছবি সে আয়নার মাতার কর্ণকুটি তোমার গায়ে সে খেলা নির্মাণ কালো পাতিল মাটি তোমার ছবি সে আয়নার মাতার কর্ণকুটি হয়তো এখনো খুঁজে পাওয়া যাবে কোথাও শুধু তুমি নাই নাই তুমি স্মৃতিময় জেগে আছো তোমার হাজার সৃষ্টিতে আমাদের হৃদয়ের মণিকোঠাতে তোমার অবদান কি করে ভুলি কি করে ভুলি নাও 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 গ্রহণ করো নাও 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 গ্রহণ করো আমাদের শ্রদ্ধাঞ্জলি। আসুন আমরা এখন আমাদের একজন প্রবীণ শিক্ষকের স্মৃতিচারণ ও অভিজ্ঞতার কিছু কথা শুনি। 1953 ইংরাজি, তখন ইনস্টিটিউট অফ ফাইন আর্ট পাকিস্তান আমল। তা আমি শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রিন্সিপাল ছিলেন এবং ওনার সাথে যারা বসেছিলেন, আমি যখন ওনার অফিসে যাই